নিফটি ২৪,০০০-এর উপরে খুললেও ২৪,০০০-এর উপরে কিন্তু টিকতে পারল না। সেখান থেকে কিন্তু মার্কেট বেশ খানিকটা নিচে নেমে ২৩,৮৬৫-তে এসে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা বলুন তো, যদি আগের ভিডিও আপনারা শুনে থাকেন তাহলে ২৩,৮৪০, ৮৬০, ৮৫০-এর কথা আপনি শুনেছেন কিনা? আপনি শুনেছেন, আমি বলেছি যেখানে সাপোর্ট আছে এবং একবার নয়, এর আগে অতীতে একাধিকবার আমি বলেছি। আজকে কিন্তু মার্কেট সেই জায়গাতে সাপোর্ট নেবার চেষ্টা করলো। সেই সাপোর্টটা নিতে পারবে কি পারবে না সেটা পরের প্রশ্ন। যখন উপর থেকে নিচে আসছিল তখন এখানে কিন্তু মার্কেট সাপোর্ট নিল। এখানে বেশ কয়েকটা জিনিস আজকে মার্কেটে দেখার দরকার। হিসেবে কিন্তু ৮০ পয়েন্ট মতো মার্কেট নিচে নেমেছে, কিন্তু ২৪,০০০-এর উপর থেকে ২৪,০৩৫ পর্যন্ত হাই থেকে মার্কেট কিন্তু বেশ কিছুটা নিচে এসেছে। এখানে কিন্তু আমরা সেলিং প্রেসার দেখতে পাচ্ছি। নিফটি 50-তে সেলিং প্রেসার দেখলেও আপনি কিন্তু দেখতে পাবেন নিফটি স্মল ক্যাপ এবং নিফটি মিড ক্যাপের কিছু অংশে কিন্তু কেনাকাটি হয়েছে। তার মানে লার্জ ক্যাপ কোম্পানিগুলো কিন্তু একটুখানি গোলমাল হয়েছে। তার জন্য অবশ্যই প্রভাব ফেলেছে আইটি সেক্টর। আইটি সেক্টরে বেশ কিছুটা কিন্তু নেগেটিভিটি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং 2%-এর বেশি কিন্তু নিফটি আইটি পড়েছে। এই যে অনীহা, লার্জ ক্যাপে একটুখানি অনীহা কিন্তু স্মল ক্যাপে কিংবা মিড ক্যাপে একটুখানি করে কেনাকাটি চলছে, এর পিছনেও কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। আমি পারলে পরে এফআইআইদের অ্যাক্টিভিটি সম্পর্কে একটা সার্ভে হয়েছে, সেটাকে নিয়ে একটা ভিডিওতে আমি আলোচনা করব। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি একটা ডিসক্লেমার দিয়ে যে আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি। আপনারা শুনুন এবং দেখুন, বুঝুন, কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে। তো এই যে চার্টে শুধুমাত্র লাল লাল কয়েকটা রেখা পাচ্ছেন, এইগুলোকে আজকে একটু ভালো করে মন দিয়ে দেখুন তো। আজকে একটু ভালো করে মন দিয়ে দেখুন এবং যেভাবে যাচ্ছে আসছে সেইভাবে দেখার চেষ্টা করুন। এই যে জিগজ্যাগ পদ্ধতিতে উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে, এই জিনিস কিন্তু এই এক্সপায়ারির দিন অত্যন্ত মজাদার জিনিস। এটাতে ডিকে বাম্পার হয় এবং আপনার টাকা চলে যায় এবং প্রত্যেক সময় কিন্তু আপনি একটা হোপের মধ্যে চলেন যে মার্কেট অনেকখানি নিচে নামলো, এবার বোধহয় যাবে। তারপরে কিন্তু আপনাকে করলো দুর্বল, একটু একটু আশা জাগালো, অনেকখানি দিল, আবার আশা জাগালো, নিচে নামালো, নিচে নামালো, আবার উপরে উঠলো, আবার দ্রুত নিচে নামিয়ে দিল, আবার উপরে উঠলো। এতে যে প্রিমিয়াম খুব বেশি উদ্ধার হয় তা কিন্তু হয় না, কিন্তু যদি সঠিক উপায়ে আপনি স্ক্যাল্পিংয়ের মতো করতে পারেন তাহলে পরে এখানে কিন্তু পয়সা রয়েছে। আর যদি আপনি অপেক্ষা করে থাকেন বেশিরভাগ সময় তাহলে কিন্তু ডিকে হবে। এই চলনটাকে না মনের মধ্যে ঢুকিয়ে রাখুন। এক্সপায়ারির দিনে আপনাকে কিন্তু উপরে নিচে করে এই প্রিমিয়ামকে গলিয়ে দেবে এবং আপনার ১২টা বাজিয়ে দেবে। তাকিয়ে আসুন, ওপেন হয়েছে ৩২-এ অর্থাৎ ২৪,০০০-এর উপরে একদম পরিষ্কার আপনি দেখতে পাচ্ছেন প্রায় ১০০ পয়েন্ট উপরে, ৯০ থেকে ১০০ পয়েন্ট উপরে গ্যাপ আপ হয়েছে, কিন্তু সেখানে কিন্তু মার্কেট সাস্টেন করতে পারল না। ৩৫ অবধি যাওয়ার পর মার্কেট কিন্তু ফল করলো এবং নিচের দিকে ৮২৯ পর্যন্ত এসেছিল, শেষ সাপোর্ট নিয়ে ৮৬৫-তে এসে দাঁড়িয়ে রয়েছে। দেখুন উইক মান্থলি ক্যান্ডেল কিন্তু খুব একটা ভালো লাগছে না। পরিষ্কারভাবে ২৪,০০০-এর রেজিস্ট্যান্স ফেস করেছে, এটি আপনাকে ক্লিয়ার কাট জানিয়ে দিচ্ছে। এখন মার্কেট কালকে থেকে 1 জুলাই কোথায় খুলবে আমাদের কাছে ইম্পর্টেন্ট, এই লেভেলটিকে পেরোতে পারছে কিনা সেটি আমার কাছে ইম্পর্টেন্ট। এটির উপরে যদি খোলে এবং এখান থেকে যদি সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে থাকে খুবই ভালো কথা, কিন্তু যতক্ষণ পর্যন্ত না ২৪,০০০-এর এই সাইকোলজিক্যাল লেভেলটিকে পেরোতে না পারছে, সুতরাং নিফটিকে কোনো রকমভাবে আমরা কিন্তু বলতে পারছি না যে অত্যন্ত শক্তিশালী জায়গাতে রয়েছে। যদি উইকলি ক্যান্ডেল দেখেন তাহলে আপনার ওর থেকে মান্থলি ক্যান্ডেলের থেকে একটুখানি খারাপ লাগবে, কারণ এখানে পরিষ্কারভাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট দ্রুত গতিতে নিচের দিকে আসছে এবং মার্কেট একটি জায়গাতে ক্লোজ করছে যেখানে পরিষ্কারভাবে বুঝতে পারছেন যেখানে বিয়াররা কাজ করেছেন এবং মার্কেটকে নিচের দিকে ঠেলার চেষ্টা করছে। দেখুন এখানে বারে বারে কয়েকটা জায়গাতে সাপোর্ট আপনি দেখতে পাচ্ছেন। এই সাপোর্টটা যদি ভেঙে যায়, অর্থাৎ এখানে আমি মনে করতে পারেন ৮৪০, ৮৬০-এর সাপোর্টটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু মার্কেট আরও নিচের দিকে যেতে পারে, যেমনটা অতীতে গিয়েছে। আমরা সেগুলোকে সময়ের সঙ্গে সঙ্গে দেখব। এবারে ডেলি ক্যান্ডেলটা দেখলে পরে আপনি বিষয়টা আরও খানিকটা স্পষ্ট হবেন এবং গল্পটা খুব পরিষ্কার হবেন।
এই যে জায়গা থেকে ধাক্কা খেয়েছিল এবং এখানে ক্লোজ করেছিল, উপর দিকে যাবার পথে আবার ধাক্কা খেয়ে নিচে নেমেছে এবং নিচে ক্লোজ করেছে। আমি বলেছিলাম যে এখানে কিন্তু আমার রেজিস্ট্যান্স ক্লিয়ার কাট রয়েছে। মার্কেট খুললো এখানে ঠিকই, কিন্তু আর উপরের দিকে যেতেই দিল না, সেখান থেকে কিন্তু সিধে সে নিচের দিকে এলো এবং আমাদের যে গ্রিন লেভেল, সেই গ্রিন লেভেলের বেশ খানিকটা কাছে চলে এসেছে, যেখান থেকে মার্কেট কিন্তু একটা সাপোর্ট নেবার ভঙ্গিমা করেছে। শেষ অংশে একটুখানি কেনাকাটা হয়েছে। এটাকে আমরা বড় কেনাকাটা বলতে পারি না, কিন্তু নিচের দিক থেকে যেমন যারা সেল করেছিল তারা হয়তো প্রফিট বুকিং করেছে ইত্যাদি ইত্যাদি, যে কারণেই হোক সামান্যখানি উপরে উঠেছে। এবং আমরা যদি দেখি এখনো পর্যন্ত আমাদের আশা ওই 23,800, বিশেষত যদি বলতে হয় 23,840, 860 এই অঞ্চলটা মোটামুটিভাবে। এটাকে যদি ভেঙে আরও নিচে চলে আসে তাহলে কিন্তু আমাদের কিচ্ছু বলার থাকবে না, করার থাকবে না। এবারে চলুন ডেলি ক্যান্ডেল তো দেখলেন, ডেলি ক্যান্ডেলের নিচের দিকে সাপোর্ট আপনি তাকিয়ে দেখতে পাচ্ছেন 800-তে, তারও নিচে রয়েছে 710 বা 700 এবং 633। আর যদি আপনারা ইন্ডিকেটরের লেভেলস চান, তাহলে ইন্ডিকেটরের লেভেলস যদি দেখতে চান তাহলে এটিকে আমি অফ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে 116, 24,040 এবং নিচের দিকে কিন্তু আমাদের 23,608, যেটি কিন্তু আমাদের একটি গ্যাপ আপও রয়েছে, একটিখানি গ্যাপও সেখানে বজায় আছে। সুতরাং এই গ্যাপটি আপনার অবশ্যই সাপোর্ট হিসেবে কাজ করবে। আবার এর 50% বা 60%, 70% বা ফুল এসে নিচে পর্যন্ত কিন্তু আসতে পারে। সময় বলবে আসছে কি আসছে না, একটা লেভেল থেকে আর একটা লেভেলে আমরা যাব। এবারে যদি 1 আওয়ার ক্যান্ডেলে যান তাহলে গল্পটা দেখবেন, যে গল্পটা চলছিল সেই গল্পটা কিন্তু চালু রয়েছে। যে গল্পটা চলছিল সেটি চালু রয়েছে। হঠাৎ করে মাঝখানে সেই ছন্দ ভেঙে উপরে এসে ওপেন হলো এবং উপর থেকে এক বাড়ি মেরে তাকে নিচে নামানো হবে নাই বা কেন? কারণ এই সমস্ত বড় দাদারা যেখান থেকে মার্কেট টানা সিধে নেমেছে, তুমি মাথা উঁচু করে ওপর দিকে যেতে চাইলে সেখানে রেজিস্ট্যান্স ফেস করবে, সেটাই স্বাভাবিক। এবং রেজিস্ট্যান্স ফেস করে দেখুন সিধে মার্কেট নিচের দিকে এসেছে। এই যে লেভেলগুলো রয়েছে সেই লেভেলে সে বেশ কিছুটা সময় কাটিয়েছে, কারণ সময় কাটানো তার উপায় নেই, কাটাতেই সে বাধ্য হবে। কারণ দেখুন এখানে একটা সাপোর্ট নেবার পর মার্কেট যখন উপরের দিকে ওঠার চেষ্টা করেছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করেছে। তারপরের দিনে মার্কেট ওপেন হচ্ছে, ওইটাকে অস্বীকার করে উপরে টেনে একটা সিঙ্গেল ক্যান্ডেলে নিচে নামিয়ে দিয়েছে। নিচে নামিয়ে দেওয়ার পর সে সাপোর্ট নিয়ে যখন উপরের দিকে ওঠার চেষ্টা করছে, এই অংশ তাকে বাধা দেবে। যদিই বা চেষ্টা করে উপর পর্যন্ত পৌঁছালো, সেখান থেকেও বাধা দিয়ে মার্কেটকে নিচে নামিয়ে দিয়েছে এবং শেষ মুহূর্তে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট একটুখানি উপরে উঠেছে। এবারে এখান থেকেই বা কেনাকাটি হলো কেন? সেগুলো আমরা দেখাতে পারি। যেখানে আমাদের লেভেলস রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, সাপোর্ট নিয়েছে বারে যখন নিচে এসেছিল সেখান থেকেও কিন্তু সাপোর্ট নিয়েছে। আরও নিখুঁতভাবে দেখতে গেলে পরে আপনাকে 15 মিনিট টাইম ফ্রেমে দেখতে হবে। ইন্ডিকেটর লাগানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একদম নিচের প্রান্ত থেকে আমাদের যে প্রবাবল রিভার্সাল জোন, ফার্স্ট প্রবাবল রিভার্সাল জোন থেকে কিন্তু সে সাপোর্ট নিয়েছে এবং উপরের দিকে ওঠার চেষ্টা করেছে এবং 100 পয়েন্টের মতো একটা মুভমেন্ট কিন্তু দিয়েছে, যদিও সেখান থেকে কিছুটা নেমে এসেছে। এখানে ডেটা দেখাচ্ছে 23,917, কিন্তু অরিজিনালি আমরা জানি যে 865 এসে দাঁড়িয়েছে। সুতরাং কিছুটা এখানে গ্যাপ দেখা যাচ্ছে। ডেলি টাইম ফ্রেম পর্যন্ত ঠিক ছিল, আওয়ারলি টাইম ফ্রেমে ঠিক ছিল, 15 মিনিট কিন্তু সঠিক ডেটা দেখাচ্ছে না। তো যাই হোক, নিচের দিক থেকে একটা বাইং এসেছে, বারে ধাক্কা খেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের যে লেভেলসগুলো রয়েছে সেই লেভেলগুলো যদি দেখেন তাহলে দেখবেন কোনো পরিবর্তন হয়নি। এখানে সে সাপোর্ট নিয়েছে, এই যে জায়গাটা তার বেস তৈরি করার চেষ্টা করে দুম করে ওঠার চেষ্টা করেছিল, সেই জলে মাটি দিয়ে সে নিচের দিকে এসেছে। এক্সপায়ারির দিনে এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটবেই। উপরে যাবেন, দ্রুত নেমে যাবে, এই জিগজাগ পদ্ধতিতে কিন্তু আপনার চলবে, এটাই স্বাভাবিক। সুতরাং আপনি সতর্ক হন অপশন ট্রেডিং করতে গিয়ে। যদি অপশন ট্রেডিংয়ে আপনি ভালো না জানেন বা এই ধরনের ঘটনাগুলোকে হ্যান্ডেল না করতে পারেন, তাহলে উচিত হবে এক্সপায়ারির দিনে অপশন ট্রেড না করা। চলে আসুন 5 মিনিট টাইম ফ্রেমে একবার দেখি। 5 মিনিট টাইম ফ্রেমে 30 তারিখের উপর থেকে গল্পটা একবার দেখুন। একদম পরপর যখন মনে হচ্ছিল যে সব দুনিয়া বোধহয় উলটপাট করে দেবে, সেখান থেকে একটা পুল ব্যাক এসেছে। বোঝার চেষ্টা করুন যে একটুখানি পুল ব্যাকে কিন্তু বাই করে আপনি উদ্ধার করে নিতে পারবেন না, কারণ এরপরে যেইটা হলো, এরপরে যদি ওঠেও আপনি যে বাইটা করেছেন সেই উদ্ধার আপনার আর হবে না।
যখন মোমেন্টাম নেই তখন কিন্তু হবে না। এখান থেকে ধীরে ধীরে বেস তৈরি করে মার্কেটকে তোলার চেষ্টা হচ্ছিল, তুলেছিল এবং সেখান থেকে কিন্তু যে জায়গাটা থেকে ধাক্কা খাবার কথা সেই জায়গাটা থেকেই ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচে নামছে। আবার এই ব্লকটার মধ্যে ফিরল, যে মুহূর্তে ব্লকটা থেকে বেরিয়ে গেল ধীরে ধীরে দেখুন আবার সে কী করলো, নিচের দিকে আসতে শুরু করলো। তো এরকম ধরনের মুভমেন্ট হবে এবং আপনারা যদি দেখতে চান তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এক্স্যাক্টলি কিছু লেভেলস আপনারা দেখতে পাবেন, সেটা আনরাইভেলড। দেখুন এই লেভেলসগুলো আপনাদের ভবিষ্যতেও কাজে লাগবে যদি না চেঞ্জ হয়। তো দেখুন মার্কেট যখন নিচের দিকে আসছিল, এই যে 3-4 লেভেল দেখতে পাচ্ছেন, এখানে একটা জোন এখান থেকে ধাক্কা খেয়েছে, এটা 2-3 জোন এখান থেকে ধাক্কা খেয়েছে, এখান থেকে ধাক্কা খেয়েছে, এখান থেকে সাপোর্ট নিয়েছে, 6-7 লেভেল প্রবাবল রিভার্সাল জোন, এখান থেকে মার্কেট ঘুরেছে, 5 নাম্বারও রিভার্সাল জোন কাছাকাছি থেকে ঘুরেছে, এটাও দেখুন 5 নাম্বার যেখান থেকে মার্কেট ধাক্কা খেয়ে এত বেশি উপরে ছিল যে সে কিন্তু 6-7 লেভেল বা 5 লেভেল থেকে ঘুরতে পারে, তার মুখে খুলেছে বলে নিচে থেকে এসেছে। এবং এগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম এই দুটো জোন মিলিয়ে যে জায়গা সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করেছে এবং শর্ট লেভেলের নিচে যখন এসেছে আপনাকে শর্ট লেভেল দিয়েছে, লং লেভেলের উপরে ক্লোজ করলে পরে লং লেভেল দিয়েছে। একটি ক্যান্ডেলও আপনাকে ক্লোজ আপনি দেখতে পাচ্ছেন না, যেখানে গিয়েছি আপনাকে টার্গেট ফুলফিল করেছে, নিচে এসেছে। লেভেলসগুলোকে মার্ক করুন, এই লেভেলসগুলো ভবিষ্যতেও আপনাকে কাজে দেবে যদি না নতুন করে এই ইন্ডিকেটার নতুন সিগন্যাল প্রোভাইড করে। আপনার কাছে লাইভ মার্কেটে দেওয়ার কোনো অপশন নেই, যেটা আপনাদেরকে আমি আমার কাছে অবস্থা খোলা থাকছে আমি সেটাই দেওয়ার চেষ্টা করছি। আপনারা এইভাবে ট্রেন্ড লাইন রেখে রাখতে পারেন, তাহলে মার্কেট সেইভাবে কাজ করতে পারে। মার্কেট যদি এখানে কোথাও খোলে তাহলে এইরকম জায়গাগুলোতে সাপোর্ট রেজিস্ট্যান্স রবে, যদি নিচের দিকে খোলে আপনারা এক্সট্রা এখানেও কিন্তু একটা ট্রেন্ড লাইন এঁকে রাখতে পারেন। এই চ্যানেলের যতবার বাইরে গিয়েছে দেখুন ঢুকিয়ে দিয়েছে, বাইরে গেছে ঢুকিয়ে দিয়েছে, সুতরাং আমরা চ্যানেলটাকে সেইভাবে কাজে লাগাতে পারেন। একবার ডেটাটা দেখি, অপশন ইন্টারেস্টের ডেটা দেখি। আমি কিন্তু 7 জুলাই করে নিয়েছি, আজকের জন্য 7 জুলাই পজিশন কি তৈরি করেছি। এখন কিন্তু ম্যাক্স পেইন 24,000, 24,000-এর কাছাকাছি মার্কেট বন্ধ হতে পারে এমনই ধারণা করছে। তো প্রথমে 24,000টাকে আমরা দেখি, হিউজ রেজিস্ট্যান্স আছে, সাপোর্টও রয়েছে, এমন নয় যে সাপোর্ট নেই, এবং ইন্ট্রাডেতে এত পড়ার পরও কিন্তু সাপোর্ট অন্ততপক্ষে পুট ওয়াই বিক্রি হয়েছে, তো পুট লট বিক্রি হয়েছে 31,000 লট। সুতরাং পুটকে কিন্তু সেল করছে এখনও পর্যন্ত সাহস করে যে মার্কেট হয়তো 24,000-এর নিচে থাকবে না, কিন্তু মার্কেট 24,000-এর নিচে থাকবে এমন কিন্তু মনে করছেন 61,591 লট আজকের দিনে, এবং সেই জন্যই কিন্তু এরা পরাজিত হয়েছেন। যদি আরেকটু নিচে গিয়ে দেখি 23,900, 23,900-তে কিন্তু বুক ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে কে, আর 23,900-তে কিন্তু বুক ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের পুট অপশন 51,000, অর্থাৎ এখানে কিন্তু সাপোর্ট তৈরি হয়ে রয়েছে এবং ইন্টারডেতে কিন্তু তুল্যমূল্য পজিশন তৈরি করেছে। সুতরাং মার্কেট 23,900 থেকে 24,000 এইরকমই সেন্টিমেন্টে ঘোরাফেরা করছি। আমরা দেখব যে মার্কেট কি করে। লাইভ মার্কেটে আপনাকে ডেটা চেক করতে শিখতে হবে এবং আপনাকে দেখতে শিখতে হবে। তাহলে মোটামুটিভাবে এই গেল নিফটির অ্যানালিসিস। আপনারা লেভেলসগুলোকে পেলেন এবং আপনারা সমস্ত বিষয়গুলোকে দেখলেন। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব উত্তর দেব। তবে আমার ভিডিওতে খুব কম লোকেরই লাইক এবং প্রশ্ন থাকে, কয়েকজন রেসপন্স করেন যে স্যার ভালো লাগছে অমুক তমুক। তবে আপনাদের প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আপনারা প্রশ্ন করতে পারেন। তবে কি বাই করবেন, কি সেল করবেন, এগুলো ছাড়া এগুলো আমি বলতে পারবো না। তবে কোনো ফান্ডামেন্টাল যদি প্রশ্ন থাকে আমি চেষ্টা করব সেগুলো যদি প্রশ্নে উত্তর দেওয়া সম্ভব হয়, কিংবা সেগুলো যদি আমার বলে বা ভিডিও করতে হয় আমি চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রত্যেকের সফলতা আমি কামনা করছি।